আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আমরা মনে হয় 34তম ভিডিওতে চলে যাচ্ছি। পার্ট পার্ট আগেটা কত ছিল? 33 ছিল নাকি? আমরা 35তম ভিডিওতে পদার্পণ করেছি অলরেডি। পার্ট 34 অ্যান্ড দেখছো 32 নেই, তাই তো বলি 32 অ্যান্ড দেন এটা। আমরা 34তম ভিডিওতে পদার্পণ করলাম 30, 31, 32, 33। 34তম ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পেন ড্রাইভ ফরম্যাট যেভাবে করবেন। পেন ড্রাইভ ফরম্যাটের বিষয়টা হচ্ছে আমাদের এখানে আরও কিছু নানান বিষয় আছে। ইজ কম্বাইন্ড হোয়াট ইউ আর অ্যাডেড টু ইউর পোস্ট। আচ্ছা দেখেন, মেবি এটা আপলোড হয়ে গেছে অলরেডি। আচ্ছা, পোস্ট করে দিলাম। এখন পেন ড্রাইভ ফরম্যাট কীভাবে করবেন, কতগুলো পোর্ট দেখেছেন একটা ল্যাপটপে। আসলে সহজে যেভাবে পেন ড্রাইভ স্থানান্তরে আমরা প্রায় পেন ড্রাইভ ব্যবহার করে থাকি, তবে অপরিচিত ল্যাপটপে বা যুক্ত করলে বিভিন্ন ফাইলের মাধ্যমে পেন ড্রাইভে ভাইরাস আক্রমণের শঙ্কা থাকে। সমস্যা সমাধানে পেন ড্রাইভ ফরম্যাট করে সুন্দরজনক ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলা কম্পিউটার পেন ড্রাইভ ফরম্যাট করার জন্য প্রথমে কম্পিউটার ইউএসবি পোর্ট পেন ড্রাইভ আইকন ক্লিক করে বাস ক্লিক করে একসঙ্গে উইন্ডোজ এবং চেপে এক্সপ্লোরার চালু করলে ডিভাইস অ্যান্ড ড্রাইভার্স বিভাগের নিচে আপনার পেন ড্রাইভের নাম দেখাবে। পেন ড্রাইভের আইকনের উপর কার্সর রেখে মাউসের ডান পাশে ক্লিক করে ফরম্যাট অপশন দেখান। তারপরে ফরম্যাটের এক উইন্ডোজ খুলে গেলে আপনি ইজিলি ভলিউম লেভেল নিচ থেকে পেন ড্রাইভের নাম লিখতে হবে এবং প্যানেলের ফরম্যাট অপশানে ক্লিক করে কুইক ফরম্যাট অপশানে টিক দেওয়া ঠিক স্টার্ট বাটনে ক্লিক করে শুরু হয়ে যাবে ফরম্যাট। এবং ফরম্যাটের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মেমোরি কার্ডের পেন ড্রাইভের সমস্ত জায়গা কিন্তু খালি হয়ে যাবে। তবে এই ব্যাপার খেয়াল রাখতে হবে, আপনার ডকুমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনাকে খুব অ্যাওয়ারনেস থাকতে হবে। আপনার ডকুমেন্ট একবার হারিয়ে গেলে কিন্তু আর পাবেন না। সো এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে যে আপনার পেন ড্রাইভের সাথে আপনার কী কী তথ্য গেল, কী কী তথ্য আছে, সমস্ত বিষয়বস্তু আপনাকে মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছেন? যাই হোক, মাই গুডনেস, 7টি শেয়ার হয়ে গেছে। আচ্ছা, কমেন্ট এখান থেকে দেখা যান যে ইনশাআল্লাহ ভাই একজন লিখেছেন এত উপকারিতা কি সেটাও বলেনি সে। আচ্ছা ঠিক আছে, 799 373 আচ্ছা দেখেন, এ হচ্ছে অবস্থা। সো বুঝতেই পারছেন পেন ড্রাইভ মূলত ফরম্যাট কেন করবেন, যেমন এখন ভাইরাস আক্রান্ত হয়ে গেছে, একেবারে অবস্থা খারাপ, তখন দ্রুত আপনি পেন ড্রাইভকে ফরম্যাট দিয়ে দেবেন, নাহলে আপনার ফোনেও সমস্যা হতে পারে, তাছাড়া আপনার ওই ইয়েতেও সমস্যা হবে, কি বলে পিসিতেও সমস্যা হয়ে যেতে পারে। সেজন্য এই ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে, ঠিক আছে? সো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ভিডিওটি এখানে